টাকলুমরা তারা আগে বহিষ্কার হওয়ার কথা আছিল, বাট ওখানে তো বাক্কা বাদে হয়েছে। টাকলু মুরাদ সে যে কাজ করছে তার সাজা হওয়া একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু নাই। এই ধরনের মানুষকে আসলে এই জায়গা থেকে আসলে নামিয়ে দেওয়াই উচিত। একটা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন যে বিধান থেকে বিসমিল্লাহ তুলে দেবেন। ওনার মতো একজন বড় মাপের মন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্য কুরুচিপূর্ণ কার্যকলাপ আমরা আশা করিনি। সরকারের কাছে আকুল আবেদন, ওনাকে যাতে এই বর্ণবাদী হিসাবে একটা মামলা করা হয় ওনার প্রতি এবং যথাযথ বিচারের আওতাধীন আনা হয় ওনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত। দর্শক, আমজনতার বয়ানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে সবসময় আপনাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। এমনই একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। ডক্টর মুরাদ হাসান, এই নামটি সবারই পরিচয় থাকার কথা। বেফাস মন্তব্য অথবা চিত্রনায়িকার সাথে কথোপকথন এ নিয়ে ইনি বেশ কয়েকদিন ধরেই নেট জুড়ে ভাইরাল হয়ে আছেন। আমজনতার বয়ানে আজকে শুনবো ডক্টর মুরাদ হাসান নিয়ে সাধারণ মানুষের কথোপকথন। আমাদের সাধারণ জনতার কথা হচ্ছে, মানুষ যখন একটা পর্যায়ে পৌঁছে যায়, যত উপরে উঠবে তত মানুষের ব্যবহার মধুর হবে, কথাবার্তা পরিশীলতা, এটা কথাবার্তার ভিতরে শালীনতা আসবে, মার্জিত ভাব আসবে। কিন্তু ডক্টর মুরাদ ইদানিং যে কর্মকাণ্ডগুলো করছেন তা খুবই শিষ্টাচার বহির্ভূত এবং উগ্র কথাবার্তা, এবং আমাদের সরকার সময় বুঝে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো, কারণ এই ধরনের মানুষকে আসলে এই জায়গা থেকে আসলে নামিয়ে দেওয়াই উচিত। কারণ মানুষের ভিতরে আসলে নৈতিকতা না থাকলে যে জায়গায় যাও মানুষ মানে আচরণ করতে পারবে, উগ্র আচরণ করবে, উগ্র কথাবার্তা বলবে এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলবে। আমরা মনে করি, আমরা সাধারণ জন মনে করি যে মুরাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বা ওই সমস্ত জায়গায় যারা আছেন তারা যেন আরও নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং মানুষের সাথে মিশতে পারেন, জনবান্ধব হতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। টাকলু মুরাদ সে যে কাজ করছে তার সাজা হওয়া একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু নাই। মৃত্যুদণ্ডটা আমরা কামনা করি, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। মন্ত্রীতে আরও আগে বহিষ্কার হইলে আরও খুশি হইলাম। ডাক্তার মুরাদকে আমি প্রথম দিকে চিনতাম না, বাট ইনি যখন সংবিধান নিয়ে কথা বলছেন তখন থেকে ওনাকে আমি চিনি। উনি একটা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন যে বিধান থেকে বিসমিল্লাহ তুলে দেবেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রীরা হোটেলে ঘুমায়, তারপর মাহিয়ামাহির সাথে লাস্টে কর্মকাণ্ড, এগুলো আসলে মন্ত্রীর মুখ থেকে আসলে আমরা আশা করি না। উনি নারী বিদ্বেষী এবং বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশে আলোচিত হয়েছেন এবং সমালোচিত হয়েছেন। তো আওয়ামী লীগ তাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং মন্ত্রী পরিষদ থেকে অব্যাহতি দিয়েছে। তো আমরা আশাবাদী ওনার আরও বড় শাস্তি হওয়া উচিত। শুধু এতে শেষ হলে হবে না, ওনাকে আইনের আওতায় আনতে হবে। কেন এভাবে উনি মন্তব্য করেন, বেফাস মন্তব্য করেন? তো আমি এটাই চাই, ওনার মতো একজন বড় মাপের মন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্য কুরুচিপূর্ণ বা এই সমস্ত কার্যকলাপ আমরা আশা করিনি। তো এখন ওনার কাছ থেকে অন্য যারা আছে সকলের শিক্ষা নেওয়া উচিত। এই সমস্ত করে কোনদিন পার পাওয়া যায় না। তো আমি এসব আবারই বলবো, ওনাকে আইনের আওতায় আনা হোক এবং আইসিটি একটা আইনে ওনাকে মামলা করে ওনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা শুনেছি ইতিমধ্যে ডক্টর মুরাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সাথে মন্ত্রিসভা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। ওনার এরকম আচরণ আসলে এটা মেনে নেওয়ার মতো না। উনি একজন মন্ত্রী হিসাবে, যেই দলের হোক এটা বিষয় না, বাট উনি একজন মন্ত্রী হিসাবে এরকম আচরণ এবং একজন মেয়ের সাথে এরকম আচরণ আসলে এটা গ্রহণযোগ্য না। তারপরেও ওনার বর্ণবাদী আচরণ একটা কথা হয়েছে এখানে। সো আমি সরকারের কাছে আকুল আবেদন, ওনাকে যাতে এই বর্ণবাদী হিসাবে একটা মামলা করা হয় ওনার প্রতি এবং যথাযথ বিচারের আওতাধীন আনা হয় ওনাকে। ভবিষ্যতে যাতে এরকম দুঃসাহস আর কেউ করতে না পারে, এর যথাযথ শাস্তি স্বরূপ দেখে যাতে মানুষ হুঁশিয়ার হয়ে যায়, পরবর্তীতে যাতে এরকম কোনো বর্ণবাদীমূলক আচরণ ও কোনো মহিলাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য কেউ করতে না পারে। ধন্যবাদ। সঙ্গে আমজনতার বয়ানে আজকের পর্ব আমরা সাজিয়েছিলাম ডক্টর মুরাদ হাসানকে নিয়ে। আপনারা দেখেছেন আমজনতার বক্তব্য মুরাদ হাসান নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।